হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে এসএলএসটি ইন্টারভিউর ওপর। রিসেন্টলি আমাদের এসএলএসটি এক্সাম হলো, বোথ 9-10 এবং 11-12। তারপর তোমরা অনেকেই ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ। তো ইন্টারভিউয়ে যেটা তোমাদের একটা এসেনশিয়াল পার্ট, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। সেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ফ্রি ক্লাস, অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সমস্ত পিরিয়ডের ওপর ফ্রি ক্লাস নিয়ে আজকে আমি আলোচনা করব। অনেকে আমাকে কমেন্ট করেছো এবং কমেন্ট করে বলেছো যে স্যার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর ক্লাস হলে ভালো হতো। তো ক্লাস অলরেডি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর দেওয়া আছে, যেগুলো আমি অনেকদিন আগেই রেকর্ডেড ফর্মে প্রোভাইড করেছিলাম। তো অনেকে হয়তো খুঁজে পাচ্ছ না, সেই খুঁজে না পাওয়ার কারণে অনেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছো, টেলিগ্রামে কন্ট্যাক্ট করছো বা কমেন্ট করছো যে স্যার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর ক্লাস হলে ভালো হতো। সেই কারণে আমি আজকে এই ভিডিওটা করে দিলাম এবং এই ভিডিওতে আমি অর্গানাইজড ফর্মে ওই ক্লাসগুলোকে দিয়ে দেবো। অর্থাৎ যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারা বুঝতে পারবে যে ক্লাসগুলো কিভাবে করতে হবে। তাহলে দেখো, এসএলএসটি ইন্টারভিউর জন্য তোমাদের যেগুলো পড়তে হবে, প্রথমত তোমরা যে সিলেবাসে এক্সাম দিয়েছিলে, অর্থাৎ 9-10 বা 11-12, যেটা তোমাদের সিলেবাস ছিল, যেটার ওপর বেস করে তোমরা এমসিকিউ এক্সাম দিয়েছিলে, ওই সিলেবাসটা তো আরেকবার পড়তেই হবে। তার সাথে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর একটা কিন্তু বেসিক নলেজের প্রয়োজন। কারণ ইংলিশ লিটারেচারের আমরা স্টুডেন্ট, তো আমাদের যদি হিস্ট্রি না জানা থাকে যে ইংরেজি সাহিত্য কিভাবে ইভলভ হলো, ইংরেজি সাহিত্যের কোন কোন জায়গাগুলো, কোন কোন রাইটারগুলো, কোন কোন ওয়ার্কগুলো ইম্পর্টেন্ট, এগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু অনেকটা অসুবিধা হতে পারে। তো সেই কারণে তোমাদের যাতে অসুবিধা না হয়, তোমরা যারা আমাকে কমেন্ট করেছো বা কমেন্ট যারা করোনি, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাদের প্রত্যেকের সুবিধা হবে। প্রত্যেকেরই এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে যে ফিয়ারটা রয়েছে, যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সহজ সরল ক্লাস কোথায় পাবো, সেই সমস্ত চিন্তাগুলো তোমাদের দূর হয়ে যাবে। এবং তার সাথে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর টোটাল একটা পিডিএফ নোটস, সেটাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তবে সেই পিডিএফ নোটসটা ফ্রি নয়, ওটার জন্য কিছু ন্যূনতম পেমেন্ট করে তোমাকে ওই পিডিএফটা ডাউনলোড করতে হবে। ক্লাসগুলো কিন্তু ফ্রি। যদি কেউ বলো যে আমি পিডিএফ ডাউনলোড করব না, সেটাও ঠিক আছে, সে ক্লাসগুলো ফ্রিতে করো। ক্লাসে আমি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করেছি সেগুলো খাতার মধ্যে লিখে নাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এই ক্লাসগুলো কি করে করবে, এটা একটা বড় প্রশ্ন। দেখো, ক্লাসগুলো করার জন্য আমি এই যে ভিডিওটা দিলাম, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে আমি টোটাল যে প্লেলিস্টটা, অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর টোটাল যে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এটা একটা ওয়ে। দ্বিতীয়ত, যদি কেউ আমার চ্যানেলের মধ্যে যাও, টার্গেট লিটারেচার, সেখানে গিয়ে প্লেলিস্ট বলে একটা অপশন আছে, প্লেলিস্ট অপশনে যদি ক্লিক করো, সেখানে দেখবে কয়েকটা প্লেলিস্ট বানানো আছে। তার মধ্যে একটা প্লেলিস্ট হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো সেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্লেলিস্টটা ক্লিক করার পর সেই প্লেলিস্টের প্রথম থেকে শেষ অবধি সমস্ত ক্লাসগুলো যদি তুমি করে নাও, তাহলে তোমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, এটা আমি মনে করি। মোটামুটি 25টা থেকে 30টার মতো ক্লাস আছে, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই, 25টার ওপরে ক্লাস আছে।
এবং প্রত্যেকটা পিরিয়ড, অর্থাৎ প্রথমত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার উপরে ইন্ট্রোডাকশন করা আছে, তারপর ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, চসারিয়ান পিরিয়ড, এলিজাবেথান এজ, পিউরিটান এজ, ট্রানজিশনাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন, পোস্ট মডার্ন, এভরিথিং। এবং এই পিরিয়ডগুলোর ভেতরে যে ছোট ছোট সাব পিরিয়ড রয়েছে সেই সাব পিরিয়ডগুলো নিয়েও কিন্তু আলোচনা করা আছে। এবং সেই পিরিয়ডে যে সমস্ত রাইটাররা ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট রাইটারদের ওপর আলোচনা করা আছে। তাদের যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্কস, সেই ওয়ার্কসগুলোর ওপরও আলোচনা করা আছে। অর্থাৎ সমস্ত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা অর্গানাইজড ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিচ্ছি, এছাড়া আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকেও চেক করতে পারো। তার সাথে এই যে পিডিএফটা যদি বলো কেউ ডাউনলোড করব, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেব, তাহলে সেটাও কিন্তু তুমি করতে পারবে। কিন্তু পিডিএফের জন্য তোমাকে একটু ন্যূনতম পেমেন্ট করতে হবে, পেমেন্ট করেই পিডিএফটা তুমি ডাউনলোড করতে পারবে। অ্যাকচুয়ালি পিডিএফটা হচ্ছে আমার লেখা একটা বই, যেটা আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপর লিখেছি এবং সেখানে টোটালটাই পয়েন্ট ওয়াইজ কভার করা আছে। অর্থাৎ ম্যাক্সিমাম আমরা যে বইগুলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে দেখেছি সেখানে ডেসক্রিপটিভ ফর্মে রয়েছে, কিন্তু এই যে বইটা, এই বইটিতে আমি টোটালি পয়েন্ট ওয়াইজ ইজি ওয়েতে, ইজি ল্যাঙ্গুয়েজে যে জায়গাগুলো প্রয়োজন সেই জায়গাগুলোকে কভার করে দিয়েছি, যাতে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, যেটা একটা অনেকটাই জটিল বিষয়, সেই জটিল বিষয়টা তোমরা ইজিলি পড়তে পারো। এছাড়া এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমাদের কোথায় কাজে লাগবে? দেখো, এসএলএসটি ইন্টারভিউ তো রইল, এছাড়া তোমাদের আরও বিভিন্ন এক্সাম, যেমন পিএসসি অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং মাস্টার্স, সেখানেও কিন্তু তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কাজে লাগবে। এছাড়া তোমরা বিহারের যদি এক্সাম দাও সেখানেও কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কাজে লাগবে, বা ঝাড়খণ্ডে যে এসএসসি হয় সেখানেও যদি এক্সাম দাও সেখানেও কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কাজে লাগবে। এছাড়া বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো রয়েছে সেখানে যে বিভিন্ন রকম রিক্রুটমেন্ট হচ্ছে সেখানেও কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তাছাড়া যারা ভাবছো ইউজিসি নেট এক্সাম দেবে সেটার জন্য ইম্পর্টেন্ট, ইভেন ডাব্লিউবি সেট এক্সাম, সেখানকার জন্য তোমাদের কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। অর্থাৎ তুমি বা তোমরা যেহেতু ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, সেখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার জানাটা অত্যন্ত জরুরি। সেই কারণে তোমাদের অনেকের রিকোয়েস্টের ফলে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্লাসগুলোকে একটা ভিডিওর মধ্যে অর্গানাইজ করে দিলাম, যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয়। ক্লাস দীর্ঘদিন আগেই দেওয়া আছে, কিন্তু অনেকে খুঁজে পাচ্ছ না বলে মনে হচ্ছে যে স্যার ক্লাস কোথায় পাবো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্লাস দিন, এই সমস্ত কমেন্ট করছো। কিন্তু কমেন্টের প্রয়োজন নেই, আমি সমস্ত যে ক্লাসগুলো, ক্লাসের লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি। এছাড়া ওই যে পিডিএফটা, যে পিডিএফ নোটটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপর আমি তোমাদের বললাম, তারও একটা রিভিউ, তারও একটা বুক রিভিউ আমি এই ভিডিওর ডেসক্রিপশন যে রয়েছে সেখানে আমি লিঙ্ক প্রোভাইড করছি। ইভেন আমি এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট, সেই ফার্স্ট কমেন্টেও লিঙ্কগুলো প্রোভাইড করে দেব, যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে রপ্ত করতে পারো। আর বিশেষ কিছু বলছি না, আমি এই ক্লাস এখানেই শেষ করছি। প্রত্যেকেই ভালো করে ক্লাসগুলো করো, প্রত্যেককেই বেস্ট উইশেস, গড ইজ অলওয়েজ উইথ ইউ, টাটা।